এতটা জায়গা জুড়ে আছে সর্ষে গাছ শুধু। হ্যাঁ, প্রত্যেকটা গাছে সর্ষে হয়ে হয়ে ভরে গেছে, প্রত্যেকটা গাছে সর্ষে। এই সর্ষেগুলো এখন কি হবে আমরা জানি না, কিন্তু এ বাবা এই সর্ষেটাকে পোকাও হয়ে গেছে। তোরাই খা বাবা, তো কিছু করার নেই। ওখানে কিছু শাক লাগিয়েছে, কিন্তু কি শাক আমি জানি না, ঠিক বুঝতে পারছি না। ধনে গাছ হয়েছিল, দে বাবা মরে পড়ে আছে গো। ধনে গাছগুলো খাওয়া, মানে ধনে গাছ সব খাওয়া শেষ। এখানে কিছু ধনে গাছ দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, ধনে গাছের শেপই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বেটা, হ্যাঁ থাকো। এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, পাতাতেই এত গন্ধ, জানি না লেবুটা কত স্মেল হবে। একটা ফুল গাছ, এটা ফুল ফোটেনি। এটা আবার কিসের বীজ রে বাবা, বুঝতে পারছি না এটা কি গাছ। পেয়ারা পাতার মতো দেখতে না, আর একটা কিছু বুঝতে পারছি না। ও এখানে একটা জিনিস দেখাই, কালকে নারকেল গাছ ঝুড়তে এসেছিল, তো আমার শ্বশুর মশাই নারকেল গাছ দিয়ে এরকম একটা লাউ গাছের মাচার মতো বানিয়েছে, পুরো একটা মানুষ থাকার মতো। লাউ গাছ উঠেছে ওখানে, আর সর্ষে ফুল দেখো কত ভরে গেছে, পুরো রাস্তার উপরে চলে এসছে গো গাছগুলো। ওই যে মেন রোড, যে বাড়ি। আর দেখাবো তোমাদেরকে পালং শাক, অনেক পালং শাক হয়েছিল। এই যে পালং শাক, এই যে লঙ্কা গাছ, ঘরে অনেকগুলো লঙ্কা গাছ আছে। যে পালং শাক, এই যে পালং শাক। ওইখানে বেগুন গাছ আছে, বেগুন গাছগুলো না ঠিক মতো হলো না। একটা লঙ্কা গাছ, আবার এই দেখো কলা গাছ। মানে এইরকম জায়গাতেও যে এত চাষবাস করেছেন সেটাই অনেক।